আজকেও কিন্তু ইডি অফিসারদের পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছিল। তারপরে ওয়ারেন্ট দেখে তারা ঢুকতে পারলেন, সেই ছবি তো আমরা আপনাদেরকে দেখালাম। কিন্তু তারপরে শুধুমাত্র শেখ শাহজাহানের বাড়ি নয়, আশেপাশে তার পরিজনদের বাড়িতেও পৌঁছে যায় ইডির অফিসাররা। দেখাবো আপনাদেরকে সেই ছবিটাও। শাহজাহান শেখের আত্মীয়ের যে আরো একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে ইডি গোয়েন্দারা এসে গিয়েছেন, যে বাড়ি সকাল থেকে বন্ধ ছিল। সরাসরি এক্সক্লুসিভ ছবি, টিভি9 বাংলা। দরজা খুলেছে, কিছুটা দরজা খুলেছে। তৃতীয় বাড়ি, শেখ শাহজাহানের আরো একটি বাড়ি, তৃতীয় বাড়ি, তার আত্মীয়র যে সম্পত্তি, সেই তৃতীয় বাড়িতে যাচ্ছেন ইডি গোয়েন্দারা। তৃতীয় বাড়িতে ব্যাক টু ব্যাক তিনটে বাড়িতে, কিন্তু তিনটে বাড়িতে, এই যে তৃতীয় বাড়িতে ঢুকছেন, শাহজাহান শেখের তিনটে বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা এলেন, কথা বললেন। বাড়ির ব্যাক সাইডে, যে ছবি আমরা আগেও দেখিয়েছিলাম, ব্যাক সাইডে বাড়ির পিছন দিকে পৌঁছে যাচ্ছেন ইডি গোয়েন্দারা। বাড়ির দরজা খুললো। আপনার কি শাহজাহান রিলেটিভ আছেন নাকি? হ্যাঁ, শাহজাহান রিলেটিভ না কি শাহজাহানকে? হ্যাঁ, দুটি বাড়িতে গিয়ে নক করা হয়েছে কারো আছেন কিনা ভিতরে, এবং তারপরে এই যে তৃতীয় বাড়ি, সেই তৃতীয় বাড়িতে এসে পৌঁছেছেন তারা। একটু, শাহজাহান কি বাড়িতে আছেন? জানি না, এখানে নেই তো। কোথায় আছেন? কোথায় আছে ঠিক এখনো কোনো সন্ধান পাচ্ছি না। আপনারা কি বাড়ির চাবি আছে আপনাদের কাছে? না, আমার কোনো চাবি নেই। আপনাদের বাড়িতে কোনো কাগজপত্র কিছু রাখতে দিয়েছে? না, এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা, ইডি গোয়েন্দারা যেটা চেষ্টা করছেন যে বাড়ির যদি চাবিগুলি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে চাবি দিয়ে বাড়িগুলিকে খোলা হবে এবং খুলে তারা তল্লাশি অভিযান চালাবেন। তার কারণ প্রথম বাড়ি বাদ দিলে যে কটি বাড়িতে ইডি আধিকারিকরা গেলেন কিছুক্ষণ আগে, প্রত্যেকটি বাড়িতে গিয়ে কিন্তু সেই বাড়ির চাবি আছে কিনা সেই বিষয়টি তারা জানতে চাইলেন। আমাদের প্রতিনিধিরা একেবারে সকাল থেকে গ্রাউন্ড জিরোতে রয়েছেন। এতক্ষণ অডিটর পাঠানো প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছিলাম। সুজয় পাল আমাদের অপর প্রতিনিধি, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি কথা বলি সুজয়ের সঙ্গে। সুজয়, খুব ভালো কথা, শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছলেন, কিন্তু পৌঁছলেন যখন 19 দিন পর কেন পৌঁছলেন? তারা কি এক্সপেক্ট করেছিলেন যে সেখানে সমস্ত রকম নথিপত্র সাজানো থাকবে? এক, দ্বিতীয়ত হচ্ছে এত কাণ্ড হয়ে গেল, গোটা রাজ্য জুড়ে হুলস্থুল, তারপরেও শাহজাহানকে ধরা গেল না কেন? কার আশ্রয় রয়েছে শাহজাহান? এক, দ্বিতীয়ত রাজ্য পুলিশের দক্ষতাকে কোনোভাবে কি খাটো করার চেষ্টা চলছে? কি মনে করা হচ্ছে? দেখো, সকাল 7টা নাগাদ এখান থেকে, অর্থাৎ শাহজাহানের বাড়িতে ইডি অফিসাররা ঢোকেন সিআরপিএফ জওয়ানদের নিয়ে। এখন প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত, এখনও তল্লাশি অভিযান চলছে। শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ির ভেতরেই রয়েছেন কিন্তু ইডি অফিসাররা এবং তাদের যারা ভিডিওগ্রাফার, নিউট্রাল যারা উইটনেস তারা রয়েছে, এবং এছাড়াও কিন্তু বাকি যে টিম তারা রয়েছে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে বাড়ির প্রত্যেকটা কোণায়, একেবারে আলমারির ভেতর থেকে শুরু করে প্রতিটি আনাচে কানাচে তারা খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন যে কোথাও যদি কোনো রকম কোনো এই রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়। বাড়ির ছাদে থেকে শুরু করে এইখানে শাহজাহানের যে বাড়ির আশেপাশে তাদের যে পরিজনরা রয়েছে তাদের বাড়িতেও তারা যান। এই তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত তেমন কিছু হাতে আসেনি, তেমনটাই তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে। কিন্তু তারা কিন্তু শেষ দেখে ছাড়ার প্রক্রিয়ায় রয়েছেন, অর্থাৎ যে করে হোক তারা মনে করছেন যে এখান থেকে কোনো নমুনা পাওয়া যেতে পারে। আর এই যে দীর্ঘ তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে আজকে রাজ্য পুলিশের ভূমিকা যেটা দেখা যাচ্ছে, তারা ইডির এই তল্লাশি অভিযানকে কিন্তু অ্যাসিস্ট করছে, অর্থাৎ ইডি এই তল্লাশি অভিযানকে কিন্তু তারা সহযোগিতা করছে, বাইরে থেকে তারা সহযোগিতা করছে। শেখ শাহজাহান কোথায়, এটা কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্যের প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন, যে শেখ শাহজাহান কোথায়। রাজ্য পুলিশ খোদ ডিজি যেখানে আশ্বাস দিয়েছেন, তারপরেও রাজ্য পুলিশ কেন এখনো পর্যন্ত শাহজাহান, আমি একটু থামাচ্ছি।